করি, আমি বলি। ক্যানভা প্রো, আচ্ছা, ঠিক আছে। আপনারা ক্যানভা প্রো ছাড়াও কাজ করতে পারবেন এবং ক্যানভা প্রো দিয়েও কাজ করতে পারবেন। এখন ক্যানভা প্রো এবং ক্যানভা প্রো ছাড়া এটার মধ্যে সুবিধা অসুবিধাটা কি, আপনি পছন্দ মতো ক্যানভার মধ্যে যত টেমপ্লেট আছে, যত ধরনের ফ্রন্ট আছে, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভাল থেকে শুরু করে সকল ধরনের সুবিধাগুলো ক্যানভা প্রোর মধ্যে থাকে। আর ক্যানভা প্রো ছাড়া যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে আপনি সেই সুবিধাটা পাবেন না। আপনাকে কিছু কিছু ফ্রি টেমপ্লেট আছে, ওইগুলাই তারা ব্যবহার করতে দিবে, ওইগুলা দিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন কেউ যদি চিন্তা করেন যে স্যার আমি শুধু প্র্যাকটিস করব, আমার সুন্দরের দরকার নেই, আমি প্র্যাকটিস করে শিখতে পারলেই হবে, তাহলে আপনি সেটা করতে পারবেন, আমাদের কোনো সমস্যা নেই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর কেউ যদি মনে করেন যে স্যার আমি প্র্যাকটিস করবো এবং প্রফেশনালি আমার নিজেকে ওইভাবে গড়েও তুলবো, তাহলে আপনি প্রোটা নিতে পারেন। এখন ক্যানভা প্রোটা নিলে আপনার হবে কি, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার যেই টেমপ্লেট পছন্দ হবে, এনি যেটা পছন্দ হবে সেটাই আপনি ব্যবহার করতে পারবেন ক্যানভা প্রোতে। এবং আপনি শুধুমাত্র হচ্ছে 70 টাকা দিয়ে যদি নেন, এটা একদম আপনি হচ্ছে 1 বছর পুরোপুরি ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে। যদি এটা কখনো কোনো প্রবলেম হয় আমাদের পেজে নক করলে সেটা সাথে সাথেই করে দিবে। এটা হচ্ছে আমরা কিনে আনছি, তো এই জন্য এটা আমরা ওইভাবে দিতে হয় আসলে, না হলে সবাইকে ফ্রিতেই দিয়ে দিতাম। হ্যাঁ, ক্যানভা প্রো অনেক দাম, তো তো 70 টাকা আমার মনে হয় 1 বছরের জন্য 70 টাকা এটা কোনো ব্যাপার না আমার মনে হয়, তাই জি না? স্যার। যদি পসিবল হয়, আমি আপনাদের জি স্যার, কাউকে জি স্যার। বলি না যে এটা আপনারা নিতেই হবে। আমি বলছি যে ফ্রিতে কাজ করা যায়, প্র্যাকটিস করা যায়। এখন কেউ যদি ভাবেন যে স্যার আমি তো আপনার সাথে সাথে প্রফেশনালিও আমার নিজের জন্য একটা চ্যানেল দাঁড় করাইতে যাচ্ছি, তো সেক্ষেত্রে তাইলে আমি ওইটা নিয়ে আমি প্রফেশনালি কাজ করি, তাহলে আপনি প্রফেশনালি কাজ করতে পারবেন। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। তো জি এখন সিদ্ধান্ত জি। আপনার। আপনারা যারা প্রো ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের পেজে নক দিবেন। পেজে নক দিয়ে জাস্ট বলবেন যে আমি ক্যানভা প্রো নিতে চাচ্ছি। তখন আপনাকে 70 টাকা পেমেন্ট করে আমাদের অ্যাডমিনদেরকে বললে, ওনাদের কাছে ক্যানভা প্রো আছে, সম্ভবত লাকি আফু ক্যানভা প্রো কিনে রাখছে, উনি আপনাদের কাছে সেল করে দিবে, বা আমাদের এর কাছে তরিকুল ভাই এর কাছে আছে। তো ওনাদেরকে আপনারা পেজে নক করবেন, যেই থাকুক আমাদের অ্যাডমিন, যেই থাকুক সে আপনাদেরকে প্রোটা দিয়ে দিবে। 1 মিনিটের মধ্যে আপনাদেরকে প্রোটা দিয়ে দিবে। অনলি 70 টাকার খরচ যাবে এবার। হ্যাঁ, আমি নিয়েছি তো, আমি বলে আমি হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। যারা নিয়েছি, আমার নিয়েছেন 70 টাকা সমস্যা দিয়ে নাই, আমারটা নেওয়া যারা হয়েছে। নেন নাই তাতেও সমস্যা নাই, যারা নিবেন তাদের জন্য ভালো হবে। আচ্ছা, এখন আমরা ক্লাসে চলে আসি, যে আমাদের লাস্ট ক্লাসের আপডেট কি ছিল। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে দেখতেছিলাম ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেলের আমরা হচ্ছে ব্যানার, কভার ফটো এগুলো সবকিছু তৈরি করছি। কারণ আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য আমরা একটা ভিডিও আপলোড করতে হবে, এবং সেই ভিডিওটাকে পরবর্তীতে কিভাবে এসইও করতে হবে, কি করতে হবে না করতে হবে সেটা আমরা পরবর্তীতে দেখব। তো ধরেন, নর্মালি আমরা ইউটিউব চ্যানেলে যাব কিভাবে, নর্মালি আমরা আমাদের ইউটিউবে ঢুকবো, এবং সেখান থেকে এই যে আমরা আমাদের ইউটিউবে চলে আসছি। আমার কথা সবকিছু ক্লিয়ার আছে তো, না? সবাই অ্যাটেন্ড করেন না ক্লাসে, সবাই অ্যাটেন্ড করলে জি ভালো জি জি লাগবে। জি স্যার, জি। ক্লিয়ার আছে। এই যে ইউটিউব থেকে আমরা চলে যাব আমাদের ইউটিউব আইকনে, এবং সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইউটিউব স্টুডিওতে। যে ইউটিউব স্টুডিও থেকে হচ্ছে আমরা লং ভিডিও গুলা ছাড়বো, আর শর্ট ভিডিওর জন্য আমি এক্সট্রা একটা ক্লাস নিব। তো এখান থেকে এই যে ইউটিউব স্টুডিওতে চলে আসার পর আপনাদের এটাই ভাবে শো করবে। এখানে ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইটিক্স এটসেট্রা অনেক কিছু শো করবে, এবং এগুলা এগুলা আমি আপনাদেরকে সবকিছুই দেখাবো ধীরে ধীরে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আমাদের একটা ভিডিও আপলোড করতে হবে। তো ভিডিও আপলোড করার জন্য আমরা নর্মালি চলে যাব ক্রিয়েটে, ক্রিয়েট থেকে চলে যাব আমরা আপলোড ভিডিওসে, আপলোড ভিডিওস থেকে আমরা চলে যাব সিলেক্ট ফাইলে। তাহলে আমি চলে গেলাম আমার সিলেক্ট ফাইলে, এবং সিলেক্ট ফাইল থেকে আমার ভিডিওটা যেখানে থাকবে, অর্থাৎ আমার ডিভাইসে যেখানে ভিডিওটা থাকবে আমি সেখানে চলে যাব। এখন আমি দেখি আমার ভিডিও কোথায় আছে। হ্যাঁ, এখন আমার ভিডিও আছে হচ্ছে ডকুমেন্টসে, ডকুমেন্টস থেকে আমার এটা আছে হচ্ছে জুমে। আচ্ছা, জুম থেকে হচ্ছে আমি আমার ভিডিওটাকে নিয়ে নিব। এখন আমি হচ্ছে র্যান্ডমলি যে কোনো একটা ভিডিও আসলে আপনাদের জন্য নিয়ে নিই, কারণ আহ, এখন র্যান্ডমলি আমি যে কোনো একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে নিচ্ছি। তাহলে ধরেন আমি আমার ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম, এবং সেটা আপলোড হওয়া শুরু হয়েছে, যে এখানে লেখা উঠতেছে আপলোডিং।
এখানে একটা স্কোর দেখাবে, এগুলো এখন তাকাবেন না, এটা হচ্ছে এসইওর কাজ। এসইওর ক্লাসে আমরা এটা শিখাবো যে কিভাবে ভিডিওটাকে এসইও করে র্যাঙ্ক করবেন। এটার জন্য এক্সটেনশন ব্যবহার করবো। আজকে আমি এক্সটেনশনে যাচ্ছি না, আজকে আমি ভিডিও আপলোডটা দেখাচ্ছি জাস্ট। এখন ভিডিওটা যখন আপনি এখান থেকে আপলোডে দিয়ে দিবেন, প্রসেসিং এবং ডেটা, সেই ভিডিওটা নিবে না, কারণ এটা আমি অন্য আরেকটা ভিডিও নিই, কারণ এই ভিডিওটা আমার কনভার্ট করা নাই। আমার যেগুলো সব আমার বিভিন্ন ক্লায়েন্টের কাজ, দেখছেন? এগুলাও সব আমি এখান থেকে একটা প্রফেশনাল ভিডিও খুঁজে নিয়ে নিই, দেখি। আচ্ছা, ধরেন এই একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, যে ভিডিওটা নিলাম, নিয়ে এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে ভিডিওটা জাস্ট আপলোড হইতে থাকবে। এখন ভিডিওটা এখান থেকে আপলোড হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, এই যে ভিডিওটা আপলোড হচ্ছে, এই যে এখানে লেখা আছে আপলোডিং ভিডিও। এখন জাস্ট আমরা ভিডিওর এখানে একটা টাইটেল দিব, আর এখানে কিছু টাইটেল সাজেস্ট করতেছি। টুলস এর কাজ, আজকে আমি আপনাদেরকে টুল শিখাচ্ছি না, আজকে আমি আপনাদেরকে টুলস শিখাচ্ছি না। আপনারা টুলস নিয়ে ভাবা, টুলস এর কাজ আমি পরে শিখাবো। তো এখান থেকে এখন আমরা একটা নর্মালি টাইটেল দিব। এখন টাইটেল দিব, ধরুন টাইটেলটা আমি কি দিব, যে হাউ টু মেক এ আই ক্যাচিং আই ক্যাচিং ওয়েবসাইট। তাহলে দেখেন আমি এখান থেকে সিম্পলি একটা টাইটেল দিয়ে দিলাম যে হাউ টু মেক এ আই ক্যাচিং ওয়েবসাইট। অর্থাৎ আপনার ভিডিওটা আপনি যেটার উপরে তৈরি করবেন, নর্মালি আপনি হচ্ছে সেটার উপরেই দিবেন, তাই না? এবং হচ্ছে এখান থেকে আমি একটা ফাইভ চিহ্ন নিয়ে নিলাম, ফাইভ আইকন নিয়ে আমি কি করব, এটার পরে আমি হচ্ছে আমার টেকনিক্যালিটি ইনস্টিটিউটের নামটা দিয়ে দিলাম। এখন অনেকে হয়তো বা ভিডিও আপলোড করতে পারেন যে স্যার আমি তো ভিডিও আপলোড